হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ কুকিং ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। ফেসবুকের নিউ আপডেট যে বড় ভিডিও অবশ্যই আপলোড করতে হবে, তাই আজকের ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। গতকাল ছিল ফ্রাইডে, আর ফ্রাইডে মানেই তো স্পেশাল কিছু, তাই আমিও ট্রাই করেছিলাম চাইনিজ প্লেটার রেসিপি। তো সেখান থেকেই আমি কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি বাটার গার্লিক চিকেনটা তৈরি করার জন্য চিকেনগুলোকে ম্যারিনেশন করে নিয়েছিলাম। আর ম্যারিনেশনের জন্য আমি ইউজ করেছিলাম আদা রসুন কাঁচামরিচ বাটা, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, লবণ, মরিচ গুঁড়া আর কর্নফ্লাওয়ার। এরপরে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর তেল গরম করে এপিট ওপিট খুব সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম। এবার আমি প্যানে দিয়ে দিচ্ছি বাটার, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ আর কিউব করে কেটে রাখা পেঁয়াজ। রসুন কুচিটা ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটা সসের মিশ্রণ। এই সসটা আমি তৈরি করেছি টমেটো সস, সয়া সস আর চিলি সস দিয়ে। এর সাথে কিছুটা জল মিক্স করে দিয়েছিলাম। এরপরে আমি অ্যাড করে দিলাম গোলমরিচ গুঁড়া আর সামান্য জিরা গুঁড়া। কিছুক্ষণ পর আমি চিকেনটা অ্যাড করে দিলাম, আর এর মধ্যে এরপরে অ্যাড করে দিলাম ক্যাপসিকাম। একটু নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে দিলাম। এটা তৈরি করতে খুব বেশি টাইম লাগে না। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনা তুলে সামান্য ধনেপাতা আর গরম মশলা অ্যাড করে দিলাম। আচ্ছা, এবার আমি তৈরি করছি চাইনিজ ভেজিটেবল। এর জন্য প্রথমে আমি রসুন কুচি দিয়ে দিলাম। এরপর আমি অ্যাড করে দিচ্ছি ছোটো করে কেটে রাখা চিকেন পিসগুলো আর কাঁচামরিচ। এখানে কিন্তু কিছুটা আদা রসুন বাটাও অ্যাড করে দিয়েছিলাম। হালকা করে ভেজে এবার আমি অ্যাড করে দিচ্ছি সবজিগুলো। এখানে সবজি হিসেবে আমি ব্যবহার করেছি পেঁপে আর গাজর। হালকাভাবে নেড়ে চেড়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি জল, এতে অ্যাড করছি লবণ। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আমি ঢাকনা তুলে নিলাম। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ। এর সাথে অ্যাড করছি ক্যাপসিকাম। এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি গোলমরিচ গুঁড়া, সয়া সস, টমেটো সস আর সর্বোপরি চিলি সস। এরপর নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়। সিদ্ধ হওয়ার পরে এখানে আমি গুলে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। ব্যাস, এবার নেড়ে চেড়ে সবজিটাকে নামিয়ে নিলাম। এবার আমি তৈরি করব ফ্রাইড রাইস। আর ফ্রাইড রাইসের জন্য আমি এখানে চিকেনগুলো ম্যারিনেশন করে খুব সুন্দরভাবে ভেজে নিলাম। এরপরে এখানে আমি সবজিগুলো ভেজে নিলাম। এরপরে আমি পোলাওটাও তৈরি করে নিলাম। পোলাওটা তৈরি হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কয়েকটা কিশমিশ আর দিয়ে দিচ্ছি ফ্রাইড রাইসের মশলা। এরপরে আমি এক এক করে অ্যাড করে দিচ্ছি ভেজিটেবল, ডিম ভাজি, চিকেন আর চিংড়ি। এরপরে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে আমি আরও অ্যাড করছি টমেটো সস, সয়া সস আর চিলি সস। এরপরে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপর আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, ব্যাস তৈরি। তো একদম লাস্টে আমি করে নিচ্ছি চিকেন ফ্রাই। এখানে আমি চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম। পরবর্তীতে আমি ডিম, কর্নফ্লাওয়ার আর ব্রেড ক্রামে কোট করে ভেজে নিলাম। তো তৈরি আমার চাইনিজ প্ল্যাটার। কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।